দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের তুমুল সংঘর্ষ, আহত একাধিক। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সোনামুখী বিধানসভার শিবডাঙ্গা বুথে গতকাল রাত্রে বিজেপির দেওয়াল লিখন চলাকালীন তৃণমূলের কিছু দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয়, এমনটাই দাবি বিজেপির। এই দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয় সংঘর্ষ। গতকাল রাত্রে বিজেপি আহত কর্মীদেরকে সোনামুখী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে উপস্থিত থাকেন সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। অন্যদিকে বিজেপির দাবি তাদের ৮ জন কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রাত আনুমানিক 10টা নাগাদ সোনামুখী বিধানসভার পেয়ারবেড়া অঞ্চলের শিবডাঙ্গা গ্রামে তৃণমূলের দুষ্কৃতীরা আচমকাই ভারতীয় জনতা পার্টির কিছু কার্যকর্তার উপরে হামলা করে, যেখানে আমাদের বেশ কিছু কার্যকর্তা আহত হয়েছেন। আহতদের মধ্যে আছেন সুজয় ঘোষ, সঞ্জয় ঘোষ, অর্চনা ঘোষ, সাগর ঘোষ, স্বরূপ ঘোষ, পূর্ণিমা ঘোষ, সন্ধ্যা ঘোষ এবং আমাদের যিনি পঞ্চায়েতে প্রার্থী হয়েছিলেন লিলু বাউরি সহ এবং তার পুরো পরিবার, সবার উপরে তৃণমূল হামলা চালিয়েছে। কি কারণে হামলা চালিয়েছে না, গতকালই আমাদের কার্যকর্তারা ওই এলাকাতে চুন লাগিয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে। তারা দেয়ালে চুন লাগিয়েছে, কিছু পতাকা লাগিয়েছে। এটার জন্য তৃণমূল কংগ্রেসের ওই দুষ্কৃতীরা রাতে গিয়ে বলতে শুরু করে যে ওই চুনে দেয়াল লেখন করা যাবে না, বিজেপির দেয়াল লিখন করা যাবে না, সৌমিত্র খাঁর নাম লেখা যাবে না। সেই নিয়ে তারা প্রথমে 2-4 কথা বলেই একদম পরিকল্পনা মাফিক তারা রড, টাঙ্কি, বাঁশের লাঠি এসব দিয়ে আক্রমণ করে। কারণ পরিকল্পনা মাফিক এই কারণেই যে এই ঝামেলাটা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে একই সাইজ করা বাঁশের লাঠি, লোহার রড এসব এলো কোথা থেকে, এবং তারা হামলা চালিয়েছে। এমনকি 3 বছরের শিশু তাকে পর্যন্ত মারধর করেছে, মহিলাদেরকে মারধর করেছে, কাউকে ছাড়েনি। আমাদের কয়েকজন কার্যকর্তার বাড়ি ভাঙচুর করেছে। সুজয় ঘোষ তিনি এতটাই আহত হয়েছেন, সোনামুখী গ্রামীণ হসপিটাল থেকে তাকে রেফার করেছেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হসপিটালে। তিনি এখন সেখানে চিকিৎসাধীন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন। অপরদিকে তৃণমূলের দাবি বিজেপি নিজেরা ফুটেজ খাওয়ার জন্য এরকম করছে এবং তাদের নিজেদের মধ্যেই গোষ্ঠীকন্দল রয়েছে অফুরন্ত। আমাদের তৃণমূল কর্মীরা কিছুজন আহত হয়েছে, এমনটাই দাবি তৃণমূল নেতার। এটা বিজেপির পায়ের তলার জমি হারানোর ফল। ওইসব জায়গায় তাদের কোনো সংগঠন নেই, তারা পায়ের তলার জমি নেই, তারা বুঝতে পারছে, তারাই আমাদেরকে আক্রমণ করেছে। এটা বিজেপির দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের আক্রান্ত করেছে, আমাদের কর্মীরাই তো আক্রান্ত হয়েছে। এখানে বিজেপির কেউ আক্রান্ত হয়নি, আমাদেরই আক্রান্ত হয়েছে। আমাদের 5-6 জন হয়েছে এবং তাদের মধ্যে নিজেদের মধ্যে যে গন্ডগোল হচ্ছে সেটা তো তাদের নিজস্ব দলীয় কোন্দলের ফল তাদের মধ্যে, কিন্তু আমাদের কর্মীদেরকে তারা আক্রান্ত এই কারণেই করছে। এটা আমাদের যিনি বিজেপির প্রার্থী তার একটা কৌশল। তিনি যখন যেখানে দেখতে পাচ্ছেন যে তার আর পায়ের তলার মাটি নেই, জমি হারিয়ে ফেলেছেন, তখন সেই সব জায়গায় একটা লড়াই লাগিয়ে গন্ডগোল করার, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার এটা একটা চেষ্টা মাত্র। এগুলো তিনি মানে সুকৌশলে এইসব জায়গায় দাঙ্গা লাগিয়ে তিনি নিজেকে লাইমলাইটে আনবার চেষ্টা করছেন, মানুষের নজর কাড়বার চেষ্টা করছেন। অভিযোগ জানাবেন? হ্যাঁ, নিঃসন্দেহে আমরা অভিযোগ জানাবো যে এইসব জায়গায় এইভাবে তিনি সুড়সুড়ি দিয়ে প্ররোচিত করছেন বিভিন্নভাবে, যেখানে গন্ডগোল সন্ত্রাস তৈরি করার একটা চেষ্টা করছেন, যেখানে নার সমর্থন হারিয়েছেন তিনি সেই সব জায়গায় এইভাবে তিনি নজর কাড়ার চেষ্টা করছেন। এটা তার কৌশল। বিজেপি বলছে তাদের 7 জন নেতা আহত হয়েছে, তাদের ভালো, সেটা তাদের নিজস্ব গন্ডগোল। ওইসব জায়গায় সব জায়গাতেই তো বিজেপির মানে 3-4টে করে দল, কোন দল চলছে সে গোষ্ঠীদ্বন্দ্ব তাদের ফসল। আপনাদের কি দিয়ে হামলা, আমাদের কি দিয়ে হামলা? তারা বিভিন্নভাবে অস্ত্র নিয়ে তারা আক্রমণ করেছে এবং পরিকল্পিত। তো তারা, আমাদের তো কোনো আক্রমণের কোনো ব্যাপারই নেই আমাদের, সেখানে তারা পরিকল্পিতভাবে আক্রমণ করেছে। কারণ আমরা উন্নয়নে বিশ্বাসী, আমরা আক্রমণ করায় বিশ্বাসী নই। বা কারো বলছে যে দেয়াল দখলকে কেন্দ্র করে, মানে দেয়ালে চুনকামের জন্য
বারবার আমরা একই কথা বলি যে আমরা উন্নয়নে বিশ্বাসী, মানুষ আমাদের স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। সেখানে আমাদের দেয়াল দখল কি কোনো কিছু ব্যাপার, এইসব ব্যাপারগুলো আমাদের কাছে কোনো ব্যাপারই নয়। আমাদের মানুষের কাছে আছি, মানুষের মনের মধ্যে আমরা আছি। সেখানে আমাদের এইসব নিয়ে আমাদের এই কালচারটাই আমরা তৃণমূলের নেই। এইসব জাতীয় যারা অভিযোগ ভিত্তিহীন, তাদের দলীয় কোন্দলের সৃষ্টি হচ্ছে এবং তারা একটা বাতাবরণ সন্ত্রাস তৈরি করার একটা চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট BN1 বাংলা।